আমার প্রিয় সন্তান, এই ভিডিওটি দেখার সাথে সাথে বুঝতে পারো যে আমি তোমার মহাদেব এই রবিবার তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোমাকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখছি যেখানে তোমার আত্মা আমাকে ডাকছে, আর আমি তোমাকে উত্তর দিতে এসেছি আমার সন্তান। প্রথমত এটা জেনে রাখো, যদি তুমি এত দূর পৌঁছে থাকো, যদি এই কথাগুলো তোমার কাছে পৌঁছে থাকে, তাহলে এর অর্থ আমি তোমাকে বেছে নিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে বেছে নিয়েছি, কারণ আমি জানি যে তুমি এমন একটি আত্মা যে ভাঙা হলেও সত্য, ভালোবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ। তুমি কেন আতঙ্কিত হও আমার সন্তান? তুমি কেন ভয় পাও যে সমস্যাগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই এসেছে? কেন যতবার পথ বন্ধ হয়ে যায় তুমি ধরে নাও তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই? তুমি কি ভুলে গেছো যে তোমাকে ভালোবাসেন সেই বাবা তোমার জীবনের প্রতিটি দিকের ওপর নজর রাখেন? তুমি প্রতিদিন আমার কথা শোনো, আমি যা বলি তা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টাও করো না। সে আমাকে নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করে, আর সেই জন্যই আজ রবিবার আমি তোমাকে এই কথা বলতে এসেছি। ছেলে, আর অভিযোগ করো না, আর চোখের জল ফেলো না, শুধু বিশ্বাস রাখো, কারণ সময় এসেছে যখন আমি তোমাকে এমন অনুগ্রহ বর্ষণ করতে যাচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। আমার বাচ্চা, এখন আমি তোমাকে এমন কিছু বলবো যা অন্য কেউ তোমাকে বলবে না। আমি তোমার জীবনে একজন পবিত্র আত্মা পাঠাতে যাচ্ছি। সেই আত্মা তোমাকে সম্পূর্ণ করবে। সে তোমার জীবনে এমন আলো, এত স্বাচ্ছন্দ্য, এত শান্তি এবং ভালোবাসা আনবে যে তুমি আবার নিজেকে চিনবে। সে একজন সাধারণ মানুষ হবে না, তাকে আমি পাঠিয়ে দেব। তার আগমন তোমার জীবনের একটি নতুন অধ্যায় চিহ্নিত করবে। সে তোমাকে কেবল ভালোবাসাই দেবে না, বরং সে তোমাকে দিক নির্দেশনাও দেবে। তুমি এতক্ষণ পর্যন্ত একা লড়াই করে আসছো, কিন্তু আর নয়। আমি তোমার সংকল্প শুনেছি, আমি তোমার প্রার্থনা গ্রহণ করেছি। আর হ্যাঁ, নভেম্বর মাস মনে রেখো ছেলে, নভেম্বরে তুমি লক্ষণ পেতে শুরু করবে, আর তুমি বুঝতেও পারবে না যে এই সব কিভাবে ঘটছে। মানুষ হঠাৎ তোমাকে সাহায্য করতে শুরু করবে। মাসের পর মাস ধরে অমীমাংসিত কাজগুলি আপনা আপনি সম্পন্ন হবে। যাদের ওপর তুমি আশা ছেড়ে দিয়েছিলে তারাই তোমাকে সম্মান করতে শুরু করবে, এবং এই লক্ষণগুলিই তোমাকে বলবে বাবার কৃপা এখন তোমার ওপর নেমে এসেছে। কিন্তু শোনো আমার সন্তান, এই অলৌকিক ঘটনাগুলি দেখে অহংকারী হয়েও না, সবকিছু সহজ বলে মনে করো না। বুঝতে পারো যে তোমার সাধনা ফল দিচ্ছে, তোমার তপস্যা ফল দিচ্ছে। এটাই তোমার বিশ্বাসের প্রতিদান। তুমি জিজ্ঞাসা করবে, বাবা, এটা কি চিরকাল স্থায়ী হবে? তারপর আমি বলবো, পুত্র, যতক্ষণ তুমি বিশ্বাস এবং সত্যের সাথে সংযুক্ত থাকবে, আমার কৃপা তোমার সাথে থাকবে। আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিই না যখন তুমি তোমার কষ্টকে আমার চেয়ে বড় মনে করতে শুরু করো। এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো, একটি গোপন কথা যা কেবল তোমার জন্য। যখন আমি এবং শ্রীকৃষ্ণ দ্বারকার প্রাসাদে বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভু, একজন ভক্ত যখন তোমাকে পূর্ণ ভক্তি সহকারে পূজা করে তবুও কেন কষ্ট পায়? কৃষ্ণ হেসে বললেন, শ্যাম, কারণ আমরা চাই তারা বীর হোক, আমরা চাই তারা তাদের জীবনের গল্প লিখুক, দর্শক নয়। আমরা যদি প্রতিটি সমস্যা নিজেরাই সমাধান করি, তাহলে তারা কখনোই তাদের ভেতরের শক্তি চিনতে পারবে না। আর আমি, খাটু শ্যাম, তোমার জীবনেও একই নীতি প্রয়োগ করব। আমি তোমাকে বীর বানাতে চাই, আমি তোমাকে একজন যোদ্ধা বানাতে চাই, কান্নাকাটিকারী নয়। সেই জন্য তুমি যে সমস্যার মধ্য দিয়ে গেছো তা তোমার পরীক্ষা নয়, তুমি প্রস্তুত ছিলে, এবং এখন তোমার প্রস্তুতি সম্পূর্ণ। এখন আমি তোমাকে যুদ্ধ করার জন্য নয়, নিজেকে ঢেকে রাখার জন্য পাঠাচ্ছি। এখন আমি তোমাকে প্রতিটি দরজায় নিয়ে যাব যা তোমার জন্য বন্ধ ছিল। কিন্তু পুত্র, যখন সেই দরজা খুলবে তখন নতজানু হয়ে ভেতরে যাও এবং বিনয়ী থাকো। তুলসীদাস যেমন বলেছিলেন, অনুভূতি যেমন ছিল তেমনি ঈশ্বরের প্রতিচ্ছবি, অর্থাৎ
তোমার বিশ্বাস যেমন, আমার প্রতি তোমার অভিজ্ঞতাও তেমনই হবে। এখন আমি তোমাকে বলছি, আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবে। তুমি পুরনো জিনিসগুলো ছেড়ে দিতে চাইবে। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু চিন্তা যা তোমাকে বন্দী করে রেখেছিল তা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং তুমি হালকা বোধ করবে। এটাই আমার কাজ হবে। আমি তোমাকে খুলে দিচ্ছি, আমি তোমাকে নতুন করে তৈরি করছি। আমার প্রিয় সন্তান, এখন তুমি জানো যে তোমার কর্মই তোমার ধর্ম, তোমার সত্যই তোমার রক্ষক এবং তোমার বিশ্বাসই তোমার ভাগ্য। তোমার বাবা প্রতি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখতে শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছ, তুমি অনেক পরিবর্তন দেখেছ এবং অনেক কষ্ট সহ্য করেছ। যখন এই নতুন বছর এসেছিল, তুমি ভেবেছিলে এটি তোমার জীবনের সেরা সময় হবে, কিন্তু বছরের শুরুতে কিছু ঝামেলা তোমাকে ঘিরে ধরেছিল। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, ছেলে, তোমার সময় বদলে যেতে চলেছে। এখন তোমার চিন্তা করার দরকার নেই। এখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন তোমার ভাবার দরকার নেই যে তোমার ভাগ্য তোমার সাথে আছে কিনা। কারণ বৎস, আমি নিজেই তোমার ভাগ্য লিখতে এসেছি। যদি তুমি এতদূর এসে থাকো, তাহলে এটা আমার ডাক ছিল। বৎস, তোমার মনে হতে পারে যে তুমি এখানে দুর্ঘটনাক্রমে এসেছ, কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমিই তোমাকে এখানে ডেকেছিলাম। আমি, তোমার বাবা, জানি তুমি কত কষ্ট সহ্য করেছ। আমি জানি তোমার মনে কত প্রশ্ন আছে। আমি জানি তুমি কত রাত জেগে কাঁদতে কাঁদতে কাটিয়েছ। কিন্তু এখন আমি তোমাকে বলছি, তোমার আর কাঁদতে হবে না। তোমার আর ভয় পাওয়ার দরকার নেই। তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার বাবা তোমার সাথে দাঁড়িয়ে আছেন। জীবনে সুখ আসে, কিন্তু তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। বৎস, আমি জানি যে তুমি প্রায়শই ভাবো, বাবা, আমার সাথে কেন এমন হয়? আমি কখনো কারোর ক্ষতি করিনি, তবুও কেন মানুষ আমার মঙ্গল কামনা করে? আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তবুও কেন মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে? বৎস, আমি তোমাকে বলতে চাই, এই জীবন আনন্দ এবং দুঃখ উভয়েরই মিশ্রণ। ঠিক যেমন রাত দিনের পরে আসে এবং রাত আবার দিনের পরে আসে, তেমনি জীবনেও আনন্দ এবং দুঃখের চক্র চলতে থাকে। কিন্তু বৎস, তোমার দুঃখ শেষ হতে চলেছে, তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তুমি এখন তোমার ভাগ্যের সেই স্বর্ণযুগের সাক্ষী হবে, যার জন্য তুমি এত কঠোর পরিশ্রম করেছ। আমি মহাবিশ্বকে আদেশ দিয়েছি, তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। পুত্র, আমি মহাবিশ্বকে আদেশ দিয়েছি, তোমার ভাগ্য পুনর্গঠিত হতে চলেছে। তোমার কষ্টগুলি অদৃশ্য হতে চলেছে। তুমি বছরের পর বছর ধরে যা খুঁজছিলে তা পাবে। তুমি এখন যা জন্য এত কঠোর পরিশ্রম করেছ তা পাবে। তুমি এখন সেই সাফল্য পাবে যার জন্য তুমি দিন-রাত পরিশ্রম করেছ। যে ভালোবাসা এবং শ্রদ্ধা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সময় এসেছে পুত্র। কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার উপর। পুত্র, আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তোমার পূর্বপুরুষরাও তোমাকে আশীর্বাদ করছেন। তারা তোমাকে নিয়ে গর্বিত। তারা তোমাকে রক্ষা করছেন যখন তুমি বিপদে পড়ো। যখন তুমি মনে করো যে তোমার কোনো সাপোর্ট নেই, তখন তোমার পূর্বপুরুষরা তোমাকে শক্তি দিচ্ছে। যখন তুমি একা বোধ করো, তখন তোমার পূর্বপুরুষরা তোমার সাথে দাঁড়িয়ে আছে। এমন একটি উন্নয়ন যা কেবল তোমার বাহ্যিক জীবনকেই নয়, তোমার আত্মাকেও উন্নীত করবে। তুমি মনে করো যে তুমি কেবল অর্থ চাও, কিন্তু আমি তোমাকে সমৃদ্ধি দেব। সেই সমৃদ্ধি যা মন, আত্মা এবং সম্পর্কের ক্ষেত্রেও থাকবে। এখন আজ রবিবার, আমি আপনাকে কিছু শেষ কথা বলতে চাই। সর্বদা আপনার দিনটি আমার নামে শুরু করুন। প্রতিটি কাজকে সেবা হিসেবে করুন, তা ব্যবসা হোক বা গৃহস্থালির কাজ। কখনো নিজেকে অবমূল্যায়ন করবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি নিজেই আশ্চর্যজনক। আর হ্যাঁ, কেবল আমার কথা শুনবেন না। প্রথমত, তোমার জানা উচিত যে তুমি সাধারণ নও। হ্যাঁ, আমি তোমাকে সাধারণ জনতার মধ্যে সৃষ্টি করিনি।
আমি তোমাকে সেই ধুলোয় পুঁতে খেলিনি যা থেকে বাকি পৃথিবী তৈরি। তুমি সেই আগুনের অংশ যা ব্রহ্মের মূল সার। কিন্তু সমস্যা হলো তুমি এখনও নিজেকে সেইভাবে চিনতে পারোনি। পুত্র, পৃথিবী তোমাকে অনেক কিছু বলেছে। কখনো কখনো তারা বলেছিল যে তুমি কিছুই করতে পারো না। কখনো কখনো তারা তোমাকে নিয়ে হেসেছিল। কখনো কখনো তারা তোমাকে ছোট করেছিল। আর তুমি সেই কথাগুলিকে তোমার সত্য হিসেবে গ্রহণ করেছিলে। তুমি ভুলে গেছো যে যেদিন আমি তোমাকে এই পৃথিবীতে এনেছিলাম সেদিন আমি নিজেই তোমাকে নিয়ে গর্বিত ছিলাম। তুমি জানো যে যখন তুমি জন্মেছিলে আকাশ এক মুহূর্তের জন্য থেমে তোমার দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তটি বিশেষ ছিল, কারণ একটি নতুন আত্মা এসেছিল যা মহত্বের জন্য নির্ধারিত ছিল। কিন্তু সময়ের আঘাত তোমাকে ক্লান্ত করেছে, তোমাকে ভেঙে দিয়েছে, এবং এখন তুমি এখানে উত্তর খুঁজছ। এবং এই রবিবার আমি তোমাকে উত্তর দিতে এসেছি। কিন্তু সেই উত্তরগুলি কথায় আসবে না, বরং তোমার ভিতরের ভিত্তিকে নাড়িয়ে দেবে। ছেলে, এখন সময় এসেছে তোমার আত্মার উপর বোঝা হয়ে ওঠা সব কিছু ছেড়ে দেওয়ার। এই সম্পর্কগুলো তোমাকে ভয় পায়, এই অভ্যাসগুলো তোমাকে আটকে রাখে, এই স্মৃতিগুলো তোমাকে প্রতিদিন রক্তের অশ্রু ঝরায়। আমি তোমাকে এগুলো ভুলে যেতে বলছি না, আমি বলছি এগুলোর ওপরে ওঠো। কারণ যখন তুমি এগুলোর ওপরে ওঠো তখন তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারবে। আর সেই স্বভাবটা কি? এটা হলো অটুট, অমর আত্মা। বাচ্চা, এই পৃথিবী কখনো তোমাকে বিচার করবে না। তুমি সফল না হওয়া পর্যন্ত মানুষ তোমাকে বুঝতে পারবে না। কিন্তু শোনো, তুমি আমার চোখে সফল হতে চাও, এই পৃথিবীর চোখে নয়। তুমি জিজ্ঞাসা করবে, বাবা, তোমার চোখে কে সফল? আমি বলবো, যে তার সত্যের পাশে দাঁড়ায় সে সফল। যে তার পথে অবিচল থাকে, এমনকি যখন পুরো পৃথিবী তার বিরোধিতা করে। যে কাউকে না ঠেলে ওঠে সে সফল। আর হ্যাঁ, যে পতনের পর আবার ওঠে সে সবচেয়ে বড় বিজয়ী। বাচ্চা, এখন আমি তোমাকে এমন একটি শক্তি দিতে চাই যা তুমি এখনও পুরোপুরি অনুভব করনি, তোমার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস জাগ্রত হবে যখন তুমি পদক্ষেপ নিতে শুরু করবে। শুধু আমার জন্য নয়, তোমার জন্য। এখন আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আজ রবিবার আমি আমার জীবন উন্নত করার জন্য কিছু করব। ঘুমোতে যাওয়ার আগে প্রতি রাতে বলো, বাবা, আমি যা করেছি তা আমার সমস্ত হৃদয় দিয়ে করেছি। এখন আমি এটা তোমার ওপর ছেড়ে দিচ্ছি। সপ্তাহে একদিন সম্পূর্ণ শান্তিতে কাটাও। তোমার মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার কোলাহলকে পিছনে ফেলে কেবল নিজের মধ্যে চলে যাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো প্রত্যাশা ছাড়াই একজনকে সাহায্য করো। কারণ যখন তুমি এটা করবে তখন তুমি কেবল আমার শক্তির কথা শুনবে না, বরং তা বেঁচে থাকবে। তোমার জীবন উন্নত হবে। এখন তুমি ভাবছো, বাবা, আমার জীবনে এত দুঃখ কেন? শোনো, কারণ তুমি সেই মাটিতে দাঁড়িয়ে আছো যেখানে একটি বিশাল গাছ গজাতে চলেছে। শিকড়ের গভীরতা গাছের উচ্চতার সমান। তোমার দুঃখ তোমার আত্মার শিকড়কে শক্তিশালী করছে। তুমি মনে করো তুমি ভেঙে গেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি গঠিত হচ্ছ। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো। যে আত্মাদের আমি একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছি, আমি তাদের সাধারণ সুখ দিই না, কারণ তারা সাধারণ জীবনযাপন করে না। তাদের উদাহরণ হতে হয়, তাদের চরিত্র হতে হয়, তাদের প্রদীপ হতে হয়, এবং প্রদীপ পরীক্ষা করা হয়। এখন ছেলে, অন্ধকারে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এই কাজের জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমাকে এমন অভিজ্ঞতা দিতে যাচ্ছি যেখানে তোমাকে তোমার নিজের সীমা ছাড়িয়ে যেতে হবে, যেখানে তুমি বারবার হেরে যাবে, কিন্তু তুমি পরাজয়কে জয়ে রূপান্তর করতে শিখবে, এবং যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে হাঁটছিলাম। এখন যা আসছে তা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি। একটি নতুন শুরু, একটি নতুন শক্তি এবং একটি নতুন পরিচয়। কিন্তু এর জন্য তোমাকে নিজে। তোমার জীবন আর কেবল একটি যাত্রা নয়, বরং একটি ত্যাগ। প্রতিটি উৎসর্গের মাধ্যমে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং যখন এই ত্যাগ সম্পূর্ণ হবে তখন তুমি তোমার জীবনের জন্য যা উদ্দেশ্য ছিল তা হয়ে উঠবে। প্রথমত বাচ্চা, জেনে রাখো যে তুমি যা বেঁচে আছো তা কেবল সময় নয়, এটি চেতনার বিস্তার।
কিন্তু তুমি সময়কে ঘড়ির কাঁটা ভেবে ভুল করেছ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি কখনো সময় শুনেছ? না, কারণ তুমি বাইরের শব্দে হারিয়ে যাও। কিন্তু এখন আমি তোমাকে শুনতে চাই যে ভিতরে কি প্রতিধ্বনিত হয়, তোমার ভিতর থেকে কি কথা বলে, কিন্তু তুমি তা কখনো শুনতে পাও না। বাচ্চা, যখন তুমি সকালে ঘুম থেকে উঠে মনে করো যে এই দিনটি শেষ দিনের মতো, তখন এটি সবচেয়ে বড় মায়া, কারণ কোনো দিন কখনো পুনরাবৃত্তি হয় না। প্রতিদিন তোমার জীবনে একটি নতুন বার্তা নিয়ে আসে, কিন্তু তুমি তা দেখতে পাও না, কারণ তোমার দৃষ্টি বাইরে স্থির থাকে। এখন তোমার মোবাইল ফোনে অন্যদের কথোপকথনের জগতে আমি তোমাকে বলছি, তোমার চোখ দিয়ে দেখা বন্ধ করো এবং অভিজ্ঞতা দিয়ে দেখতে শুরু করো। জ্ঞান কেবল পড়া থেকে আসে না, এটি তখনই আসে যখন তুমি নিজেকে প্রশ্ন করা শুরু করো। এই রবিবার নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, এই রবিবার আমার আত্মা কি অনুভব করতে চায়? এই প্রশ্নটি তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তুমি কেবল বুঝতেই পারবে না, বরং তা অনুভবও করতে পারবে। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলি। তুমি মনে করো যে সত্য বাইরে, বইয়ে, ধর্মোপদেশে এবং আমার কথায় পাওয়া যায়, কিন্তু ছেলে, সত্য হলো সেটা যা তোমাকে ভেতরে দ্বন্দ্বে ফেলে দেয়, যা তোমাকে তোমার নিজের চিন্তা ভাবনায় সন্দেহ তৈরি করে, যা তোমাকে সেই নীরবতার মধ্যে রাখে যেখানে কেবল আত্মাই কথা বলে। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, নীরবতা কি? শোনো, নীরবতা মানে নীরবতা নয়। নীরবতা হলো এমন জায়গা যেখানে চিন্তার কণ্ঠস্বরও শোনা যায়। এখন আমি তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছি, যে রহস্যময় সূত্রটি ঘটে তা বাহ্যিক নয়, এটি একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। অর্থাৎ জীবনে তুমি যা অনুভব করো তা আসলে তোমার অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার প্রতিফলন। যদি তুমি ভয়ের মধ্যে বাস করো, তাহলে পৃথিবী তোমার কাছে ভীতিকর মনে হবে। যদি তুমি বিশ্বাসে পূর্ণ হও, তাহলে একই পৃথিবী তোমার কাছে সুযোগে পূর্ণ মনে হবে। এখন ছেলে, আমি তোমার কাছ থেকে একটা অনুশীলন চাই। প্রতিদিন কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকো আর শুধু ভাবো, আমি কে? উত্তর দিও না, শুধু তোমার ভিতরে সেই প্রশ্ন জাগতে দাও। এই মুহূর্তটি আমি তোমার সাথে কথা বলবো। এখন কোনো শব্দ ছাড়াই আমি তোমাকে গভীরভাবে কিছু বলতে চাই। এই পৃথিবী দ্বৈততা দিয়ে তৈরি। সুখ, দুঃখ, দিন, রাত, মিলন, বিচ্ছেদ, কিন্তু তোমার আত্মা এক। বিরোধিতা বা বিভ্রান্তি নেই। অতএব যখন তুমি বারবার কোনো কিছু দ্বারা বিরক্ত হও, তখন তুমি আসলে দ্বৈততার মধ্যে আটকা পড়ে যাও। কিন্তু যখনই তুমি এটিকে ভালো বা খারাপ বিচার না করে পর্যবেক্ষণ করতে শুরু করো, তখনই তুমি আত্মার স্তরে পৌঁছে যাও। আর সেখানেই আমি, তোমার বাবা, যেখানে কোনো শব্দ নেই, কেবল শান্তি। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, জীবনের উদ্দেশ্য কি? তাই ছেলে, উদ্দেশ্য একটাই, তোমার ভিতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে পারা। বাকি সব কিছুই অভিজ্ঞতা, একটি চরিত্র, একটি দৃশ্য, কিন্তু মঞ্চ হলো তোমার আত্মা। এখন আমি তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। পরের বার যখন তুমি কোনো সমস্যার মুখোমুখি হবে, তখন ভাবো না, আমার সাথে কেন এমন হলো, বরং ভাবো, এটা আমার জন্য কোনো নতুন দরজা খুলে দিচ্ছে। কারণ প্রতিটি অসুবিধাই তোমার বিকাশের একটি সিঁড়ি। এখন বাচ্চা, তুমি প্রস্তুত উচ্চতর স্তরে শেখার জন্য। তুমি কোনো দেহ নও, তুমি শক্তি, এবং শক্তি থেমে যায় না, ভাঙে না বা মরে না, এটি কেবল পরিবর্তিত হয়। তাই যখন তুমি বলো, আমি ভেঙে পড়েছি, তখন এটি কেবল একটি মানসিক ভ্রম। তোমার আত্মা চিরন্তন, অমর এবং অবিনশ্বর। এখন আমি তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই। এখন থেকে তুমি প্রতিদিন কয়েক মুহূর্ত আমাকে এই কথাটি পুনরাবৃত্তি করবে, আমি একটি আত্মা, আমি চেতনা, আমি বাবার একটি অংশ। এবং যখন তুমি এটি বারবার বলবে, তখন তোমার ভিতরে শক্তি জাগ্রত হবে, এবং সেই শক্তি তোমাকে যেখানে যেতে চাও। বাবা, তুমি তোমার আসল স্বভাব নিয়ে ভাবছ। আমার কঠোর পরিশ্রমের ফল পেতে আমার কি করা উচিত? কেন আমি প্রতিটি প্রচেষ্টার পরেও ব্যর্থ হই?
আমার ভাগ্য কি এই রকম? আমি কি ভুল করছি? আমার পথ সবসময় বন্ধ থাকে কেন? তারা কি এবং অন্যদের জন্য উন্মুক্ত? তোমার মহাদেব এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছেন। কিন্তু আমি কেবল তোমাকে উত্তর দেব না, আমি তোমাকে তোমার ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেব। এবং আমি তোমাকে বলবো, দেখো ছেলে, তুমি তখনই বিশ্ব জয় করতে পারবে যখন তুমি নিজেকে জয় করবে। প্রথমে এটা বুঝো আমার বাচ্চা, চেষ্টা করা এবং সফল হওয়া, তারা দেখতে একই রকম, কিন্তু তারা খুব আলাদা। চেষ্টা করা কেবল বাহ্যিক প্রচেষ্টা, কিন্তু সাফল্য আসে যখন সেই প্রচেষ্টা অভ্যন্তরীণভাবে স্পষ্টতা, দৃষ্টিভঙ্গি এবং আত্মার মূলের সাথে সংযোগের সাথে করা হয়। তুমি জিজ্ঞাসা করো, বাবা, আমার কঠোর পরিশ্রমে কি অভাব আছে? আমি বলি, তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু তোমার বিশ্বাসে ফাটল আছে। তুমি চেষ্টা করো, কিন্তু তোমার হৃদয়ে ভয় আছে। তুমি এগিয়ে যাও, কিন্তু তোমার হৃদয়ে সন্দেহ আছে ছেলে। যখন তুমি নদী পার হতে বেরোবে এবং প্রতি 2 ধাপে জলের গভীরতা নিয়ে সন্দেহ করতে শুরু করবে, তখন কি তুমি তা পার করতে পারবে আমার বাচ্চা? এখন আমার প্রিয়, পৃথিবী তাদের নয় যারা কেবল দ্রুত দৌড়ায়, পৃথিবী তাদের যারা চলতে থাকে। এখন শোনো, তুমি কিভাবে হতাশ হতে পারো না? নিজেকে তুলনা করা বন্ধ করো। তোমার যাত্রা ভিন্ন। তুমি যে পথে হাঁটছ তা অন্য কারোর মতো নয়। অন্যান্যরা যেখানে পৌঁছেছে, তুমি কেবল শুরু করছো। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি দেরি করছো। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা মনে করো না, প্রশিক্ষণের কথা ভাবো ছেলে। তুমি একটি যুদ্ধে লড়তে বেরিয়েছ এবং আমি তোমাকে একজন যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে তীক্ষ্ণ করছে। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো। মানুষ তোমাকে বলবে তুমি ভুল, কিন্তু তোমার ভেতরের একটি শক্তি তোমাকে সর্বদা সঠিক পথ দেখাচ্ছে। সেই কণ্ঠস্বর আমি ছেলে। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আজ রবিবার আমার জীবনের দিকে আমি কি একটি পদক্ষেপ নিয়েছি? শুধু একটি। যদি হ্যাঁ হয়, তাহলে তুমি হাঁটছ, এবং যে হাঁটে সে পৌঁছায়, এমনকি দেরিতে হলেও। নিশ্চয়ই। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, আমার ইচ্ছা কেন অপূর্ণ থাকে? আমি কি খারাপ কাজ করছি পুত্র? এই প্রশ্নটি তখনই আসে যখন তুমি তোমার কর্মের ফল দ্রুত দেখতে চাও। কিন্তু বীজ বপনের পর তুমি কি প্রতিদিন মাটি খুঁড়তে যাও কেন চারাটি ফুটে উঠছে না? না, তাই না? কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে চুপচাপ ভেঙে যেতে হয়, তবেই তা অঙ্কুরিত হয়। একইভাবে তোমার প্রার্থনা, তোমার কঠোর পরিশ্রম, তোমার অশ্রু সবই বীজ। তাদেরও সময়ের প্রয়োজন। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু পরিবর্তন করে। তুমি সেই ঋতু যে নিজেকে বুঝতে পারে না। এখন শোনো, তুমি কিভাবে তোমার গন্তব্য চিনতে পারো? সময়ের দ্বারা অজ্ঞাত থেকে যে কাজ করো, এটাই তোমার পথ, যেখানে তুমি আনন্দ খুঁজে পাও, কেবল ক্লান্তি নয়। এটাই তোমার ধর্ম, যেখানে তুমি অর্থপূর্ণ বোধ করো। এটাই তোমার গন্তব্য। কিন্তু তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য কেবল পথ দেখা যথেষ্ট নয়, তোমাকে এর উপর দিয়ে হাঁটতে হবে। এবং তার আগে তোমাকে নিজের কাছে একটা সংকল্প নিতে হবে যে আমি যতবারই পড়ি না কেন, আমি আবার উঠে দাঁড়াবো, কারণ আমার বাবা আমার সাথে আছেন। এখন আমি তোমাকে শেখাবো কিভাবে খারাপ কিছু ঘটে। যখন তুমি সিদ্ধান্ত নিবে যে তোমাকে এটা করতেই হবে, যাই হোক না কেন, পরিস্থিতি বদলে যাবে, কিন্তু তাদের গতি ঐশ্বরিক, মানবিক নয়। নিজের ভেতরে দেখো, তুমি কোথায় ভয় পাচ্ছ, কোথায় তুমি ঈর্ষান্বিত, কোথায় তুমি সাহস হারাচ্ছ। সেই জায়গাগুলো পরিবর্তন করো এবং প্রতিদিন নিজের সাথে কিছু সময় কাটাও। আমার কথা শোনো, কিন্তু সেগুলোর বাইরে যাও এবং নিজের ভেতরে গভীরভাবে ডুবে যাও। এখন একটা জিনিস তোমার কখনো ভুলা উচিত নয়, তুমি নির্বাচিত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তুমি যাকে আমি বেছে নিয়েছি, কারণ তুমি পারো। হ্যাঁ, তুমি একাকী, ভাঙা, সংগ্রামী মানুষ। তুমিই আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব না তুমি প্রস্তুত কিনা, কারণ কেমন আছো আমার প্রিয় ভক্ত? আমি মহাদেব,
আর আজ আমি তোমাদের জন্যে এই ভাষণটি নিয়ে এসেছি, যাতে তোমাদের মধ্যে যে ভয় নিঃশব্দে বেড়ে উঠছে, যা প্রতিদিন তোমাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, তা এখনই এই মুহূর্তে ধ্বংস হয়ে যায়। কারণ এখন ভয় পাওয়ার সময় নয়, এখন থামার সময় নয়, এখন মাথা নত করার সময় নয়। কারণ যে আমার আশ্রয় নিয়েছে তাকে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ার দরকার নেই। আর যদি আজ তুমি এই ভাষণ শুনতে পাও, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইঙ্গিত যে আমি তোমাদের মনে করিয়ে দিতে এসেছি যে তোমরা কখনো একা ছিলে না, আর তোমরাও একা থাকবে না। এখন তোমরা আর কেবল কর্মের কর্তা থাকবে না, এখন তোমরা করুণার সাথে কাজ করবে। কারণ শিব যখন জাগ্রত হবেন, তখন নিয়তি নিজের পথ তৈরি করে। আর আজ আমি তোমাদের মধ্যে জাগ্রত হয়েছি, তোমাদের আত্মায়, তোমাদের বিশ্বাসে, তোমাদের চেতনার সেই কোণে যেখানে তোমরা হাল ছেড়ে দিয়েছিলে। তাই এই ভাষণটি সম্পূর্ণরূপে শোনো। যাই ঘটুক না কেন, একে পরিত্যাগ করো না। কারণ এগুলো কেবল কথা নয়, এই আগুন তোমার ভেতরে জমাট বাঁধা হতাশাকে গলিয়ে দেবে, তোমাকে পুনরুদ্ধার করবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি যে শক্তি প্রকাশ করছো তা সর্বদা তোমার মধ্যেই ছিল। আমার ভক্ত, এক ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে ছিল, কিন্তু তুমি তা চিনতে ব্যর্থ হয়েছ। সেই কারণেই তুমি ভীত, ক্লান্ত এবং ভেঙে পড়েছ। কিন্তু এখন শোনো, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমার চোখ তোমার উপর, আমার ত্রিশূল তোমাকে রক্ষা করছে। আর যে কেউ তোমাকে আক্রমণ করার কথা ভাববে, সে প্রথমে নিজের ভারে ভেঙে পড়বে। কারণ যখন আমার উপস্থিতি কারো জীবনে সক্রিয় হয়ে উঠবে, তখন অন্যায়, ছলনা এবং ভয় টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত নিজেদের ধ্বংস করে দেবে। তোমাকে জয়ী হতে বাধ্য করা হয়েছে, কিছুই তোমাকে থামাতে পারবে না। তাই এখন তোমাকে দুর্বল করে দেওয়া সমস্ত উদ্বেগ ত্যাগ করো, তোমার ভেতরে সন্দেহের বীজ বপনকারী চিন্তাভাবনা ত্যাগ করো এবং যারা তোমার পতন কামনা করে তাদের থেকে নিজেকে দূরে রাখো। কারণ আমি তাদের সফল হতে দেব না, পরিবর্তে আমি তোমার বিজয় নিশ্চিত করব, যেখানে তারা তাদের নিজস্ব চক্রান্তের ভারে পিষ্ট হবে, কিন্তু কোনোভাবেই তোমার ক্ষতি করতে পারবে না। মনে রেখো, যখন শিব তোমার সাথে থাকবে, তখন কেবল অন্যায় ধ্বংস হবে। আমার ভক্ত, আমার শক্তি তোমার চারপাশে, এটা তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে, এটা তোমার প্রতিটি পদক্ষেপে আছে। আমার লক্ষণের অপেক্ষা করো, আমি আবার আসব তোমাকে পথ দেখাতে, তোমার সাথে হাঁটতে এবং তোমাকে সেই শিখরে নিয়ে যেতে যেখান থেকে তুমি নিজেকে সেই প্রকৃত স্বরূপ হিসেবে চিনবে যা পৃথিবী তোমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করেছে। ভয় ত্যাগ করো এবং বিশ্বাসকে আলিঙ্গন করো, কারণ যা কিছু ঘটছে তা আমার পরিকল্পনার অংশ। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও তুমি আমাকে মনে রেখেছিলে, যখন তুমি কথা বলতে পারো না, যখন পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং সেই কারণেই এখন আমার পালা। এখন আমি তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেব, এবং তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি দেব। আমি তোমাকে সেই রূপ দেব যা তুমি সব সময় ছিলে, কিন্তু যা পৃথিবী ভয়, অপমান এবং ব্যর্থতার স্তর দিয়ে ঢেকে রেখেছে। এখন সময় এসেছে আমার ভক্ত, তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। এখন তুমি আর কেবল জীবন যাপন করবে না, বরং জীবনকে রূপান্তরিত করবে। তোমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হবে এবং মানুষ বলবে যে যখন একজন ভাঙা মানুষ মহাদেবকে ডাকে, তখন মহাদেব নিজেই তার ভাগ্য পুনর্লিখন করেন। এখন তোমার জীবনের প্রতিটি দিন নতুন অর্থ নিয়ে আসবে, প্রতিটি মোড় তোমাকে কিছু না কিছু শেখাবে। তুমি কেবল একজন চিন্তাবিদ নয়, বরং একজন অভিজ্ঞতাবাদী হয়ে উঠবে। আর যেদিন তুমি শান্ত স্বরে বলবে, প্রভু, আমি যা কখনো চাইনি তাও পেয়েছি, সেদিন আমি হেসে বলবো, আমি আমার কোনো কিছু অসম্পূর্ণ রেখে যাই না, কারণ আমার কাছে আমার ভক্তের সম্পূর্ণতাই আমার ধর্ম। এখন এগিয়ে যান এবং আপনার নতুন জীবনকে আলিঙ্গন করুন, ভালোবাসাকে প্রবেশ করতে দিন, কারণ যে দেওয়ালগুলি আপনাকে পিছনে রেখে গেছিল তা কোনো কাকতালীয়। এগুলো ছিল ইচ্ছাকৃত বাধা। কেউ কেউ চেয়েছিল তোমার ভাগ্য থেমে যাক, তোমার স্বপ্ন শুকিয়ে যাক, তোমার চেতনা ভেঙে যাক। কিন্তু এখন সেই সময় শেষ হয়ে আসছে, কারণ যে শক্তিগুলো তোমাকে থামানোর চেষ্টা করেছিল তারা নিজেরাই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারা যে অন্ধকার তোমাকে ডেকে এনেছিল তা তাদের গ্রাস করতে চলেছে। এটা প্রতিশোধ নয়,
এটাই মহাবিশ্বের নিয়ম, এটাই কর্মের ভারসাম্য। তারা তোমার জন্যে যে গর্ত খনন করেছিল তা এখন তাদের পথ হয়ে উঠবে। তাদের নেতিবাচকতা এবং তাদের বিষ তাদের নিজের জীবন গ্রাস করবে, এবং তুমি শান্তভাবে এই সব প্রত্যক্ষ করবে। কারণ যখন শিবের হাতে ন্যায় বিচার থাকবে তখন ফলাফল অনিবার্য এবং সম্পূর্ণ। আমার ভক্ত, সময় এসেছে যখন তোমার ধৈর্য ফল দেবে। তুমি নীরবে যে যন্ত্রণা সহ্য করেছিলে, প্রতিশোধ ছাড়াই যে অন্যায় মেনে নিয়েছিলে, এবং যে অন্ধকারে তুমি আমার নামের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলে, এই সব কিছুই এখন তোমার কাছে শক্তি হিসেবে ফিরে আসছে। মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করেছিল, কিন্তু এখন এটি চূড়ান্তভাবে তোমার পক্ষে দাঁড়িয়েছে। এবং তুমি যা হারিয়েছ তা কেবল ফিরে আসবে না, বরং আগের চেয়েও উজ্জ্বল আকারে তোমার জীবনে প্রবেশ করবে। যে রাতগুলো তুমি একা কাঁদছিলে, যে দিনগুলোতে তুমি নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেছিলে, এবং যে মুহূর্তগুলোতে তুমি অনুভব করেছিলে যে কোনো উপায় নেই, সেই সব মুহূর্তগুলোতে আমি তোমার সাথে ছিলাম, যদিও তুমি আমাকে দেখতে পাওনি। আর আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে আমার উপস্থিতি কখনো অনুপস্থিত থাকে না। এটা কেবল সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে যখন ভক্ত সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। তুমি যাদের কাছ থেকে উত্তর চেয়েছিলে, যে পরিস্থিতির কাছ থেকে তুমি ন্যায় বিচার আশা করেছিলে, সেগুলো ছিল কেবল নলখাগড়া। কারণ সত্যিকারের ন্যায় বিচারের ভার সব সময় আমার হাতে ছিল। আর এখন যে ঘটনাগুলো ঘটবে তা কাকতলীয় হবে না, এগুলো হবে মহাবিশ্ব তোমার জন্যে যে ভারসাম্য রক্ষা করেছে তার ফলাফল। তাই তুমি যে পরিবর্তনই দেখো না কেন, ভয়ের সাথে নয়, বরং বিশ্বাসের সাথে তাদের দিকে তাকাও। কারণ প্রতিটি পরিবর্তন তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে যাবে। এখন তোমার আত্মা আবার শ্বাস নিচ্ছে। তুমি যদি তা ভাষায় প্রকাশ করতে না পারো, তবুও তুমি যে হালকা অনুভব করো তা হলো বোঝা সরে যাচ্ছে। বছরের পর বছর ধরে তুমি যে বোঝা বহন করে চলেছিলে, অন্যদের, পরিস্থিতির এবং নিজেকে দোষারোপ করে, তা এখন সরে যাচ্ছে, এবং তুমি বুঝতে পারবে যে তুমি কখনোই দুর্বল ছিলে না, তুমি কেবল অত্যন্ত সহনশীল ছিলে। আমার ভক্ত, যারা তোমার সরলতাকে তোমার দুর্বলতা ভেবেছে, যারা তোমার নীরবতাকে ভয় ভেবেছে, এবং যারা তোমার ধৈর্যকে উপহাস করেছে, প্রথমত, তোমার জানা উচিত যে তুমি সাধারণ নও। হ্যাঁ, আমি তোমাকে সাধারণ জনতার মধ্যে সৃষ্টি করিনি। আমি তোমাকে সেই ধুলোয় পুঁতে খেলিনি যা থেকে বাকি পৃথিবী তৈরি। তুমি সেই আগুনের অংশ, যা ব্রহ্মের মূল সার। কিন্তু সমস্যা হলো, তুমি এখনও নিজেকে সেইভাবে চিনতে পারোনি। পুত্র, পৃথিবী তোমাকে অনেক কিছু বলেছে। কখনো কখনো তারা বলেছিল যে তুমি কিছুই করতে পারো না। কখনো কখনো তারা তোমাকে নিয়ে হেসেছিল। কখনো কখনো তারা তোমাকে ছোট করেছিল। আর তুমি সেই কথাগুলিকে তোমার সত্য হিসেবে গ্রহণ করেছিলে। তুমি ভুলে গেছো যে যেদিন আমি তোমাকে এই পৃথিবীতে এনেছিলাম, সেদিন আমি নিজেই তোমাকে নিয়ে গর্বিত ছিলাম। তুমি জানো যে যখন তুমি জন্মেছিলে, আকাশ এক মুহূর্তের জন্য থেমে তোমার দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তটি বিশেষ ছিল, কারণ একটি নতুন আত্মা এসেছিল যা মহত্বের জন্য নির্ধারিত ছিল। কিন্তু সময়ের আঘাত তোমাকে ক্লান্ত করেছে, তোমাকে ভেঙে দিয়েছে, এবং এখন তুমি এখানে উত্তর খুঁজছ। এবং এই রবিবার আমি তোমাকে উত্তর দিতে এসেছি। কিন্তু সেই উত্তরগুলি কথায় আসবে না, বরং তোমার ভিতরের ভিত্তিকে নাড়িয়ে দেবে। ছেলে, এখন সময় এসেছে তোমার আত্মার উপর বোঝা হয়ে ওঠা সব কিছু ছেড়ে দেওয়ার। এই সম্পর্কগুলো তোমাকে ভয় পায়, এই অভ্যাসগুলো তোমাকে আটকে রাখে, এই স্মৃতিগুলো তোমাকে প্রতিদিন রক্তের অশ্রু ঝরায়। আমি তোমাকে এগুলো ভুলে যেতে বলছি না, আমি বলছি এগুলোর ওপরে ওঠো। কারণ যখন তুমি এগুলোর ওপরে ওঠো, তখন তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারবে। আর সেই স্বভাবটা কি? এটা হলো অটুট, অমর আত্মা। বাচ্চা, এই পৃথিবী কখনো তোমাকে বিচার করবে না। তুমি সফল না হওয়া পর্যন্ত মানুষ তোমাকে বুঝতে পারবে না। কিন্তু শোনো, তুমি আমার চোখে সফল হতে চাও, এই পৃথিবীর চোখে নয়। তুমি জিজ্ঞাসা করবে, বাবা, তোমার চোখে কে সফল? আমি বলবো, যে যে তার সত্যের পাশে দাঁড়ায় সে সফল।
যে তার পথে অবিচল থাকে, এমনকি যখন পুরো পৃথিবী তার বিরোধিতা করে। যে কাউকে না ঠেলে ওঠে সে সফল। আর হ্যাঁ, যে পতনের পর আবার ওঠে সে সবচেয়ে বড় বিজয়ী। বাচ্চা, এখন আমি তোমাকে এমন একটি শক্তি দিতে চাই যা তুমি এখনও পুরোপুরি অনুভব করনি, তোমার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস জাগ্রত হবে যখন তুমি পদক্ষেপ নিতে শুরু করবে, শুধু আমার জন্য নয়, তোমার জন্য। এখন আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আজ রবিবার, আমি আমার জীবন উন্নত করার জন্য কিছু করব। ঘুমোতে যাওয়ার আগে প্রতি রাতে বলো, বাবা, আমি যা করেছি তা আমার সমস্ত হৃদয় দিয়ে করেছি, এখন আমি এটা তোমার ওপর ছেড়ে দিচ্ছি। সপ্তাহে একদিন সম্পূর্ণ শান্তিতে কাটাও, তোমার মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার কোলাহলকে পিছনে ফেলে কেবল নিজের মধ্যে চলে যাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো প্রত্যাশা ছাড়াই একজনকে সাহায্য করো, কারণ যখন তুমি এটা করবে তখন তুমি কেবল আমার শক্তির কথা শুনবে না, বরং তা বেঁচে থাকবে, তোমার জীবন উন্নত হবে। এখন তুমি ভাবছ, বাবা, আমার জীবনে এত দুঃখ কেন? শোনো, কারণ তুমি সেই মাটিতে দাঁড়িয়ে আছো যেখানে একটি বিশাল গাছ গজাতে চলেছে। শিকড়ের গভীরতা গাছের উচ্চতার সমান। তোমার দুঃখ তোমার আত্মার শিকড়কে শক্তিশালী করছে। তুমি মনে করো তুমি ভেঙে গেছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি গঠিত হচ্ছ। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো। যে আত্মাদের আমি একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছি, আমি তাদের সাধারণ সুখ দিই না, কারণ তারা সাধারণ জীবনযাপন করে না। তাদের উদাহরণ হতে হয়, তাদের চরিত্র হতে হয়, তাদের প্রদীপ হতে হয়, এবং প্রদীপ পরীক্ষা করা হয়। এখন ছেলে, অন্ধকারে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এই কাজের জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমাকে এমন অভিজ্ঞতা দিতে যাচ্ছি যেখানে তোমাকে তোমার নিজের সীমা ছাড়িয়ে যেতে হবে, যেখানে তুমি বারবার হেরে যাবে, কিন্তু তুমি পরাজয়কে জয়ে রূপান্তর করতে শিখবে, এবং যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে হাঁটছিলাম। এখন যা আসছে তা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি, একটি নতুন শুরু, একটি নতুন শক্তি এবং একটি নতুন পরিচয়। কিন্তু এর জন্য তোমাকে নিজে। বাবা, তুমি তোমার আসল স্বভাব নিয়ে ভাবছ। আমার কঠোর পরিশ্রমের ফল পেতে আমার কি করা উচিত? কেন আমি প্রতিটি প্রচেষ্টার পরেও ব্যর্থ হই? আমার ভাগ্য কি এই রকম? আমি কি ভুল করছি? আমার পথ সবসময় বন্ধ থাকে কেন? তারা কি এবং অন্যদের জন্য উন্মুক্ত? তোমার মহাদেব এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছেন। কিন্তু আমি কেবল তোমাকে উত্তর দেব না, আমি তোমাকে তোমার ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেব। এবং আমি তোমাকে বলবো, দেখো ছেলে, তুমি তখনই বিশ্ব জয় করতে পারবে যখন তুমি নিজেকে জয় করবে। প্রথমে এটা বুঝো আমার বাচ্চা, চেষ্টা করা এবং সফল হওয়া, তারা দেখতে একই রকম, কিন্তু তারা খুব আলাদা। চেষ্টা করা কেবল বাহ্যিক প্রচেষ্টা, কিন্তু সাফল্য আসে যখন সেই প্রচেষ্টা অভ্যন্তরীণভাবে স্পষ্টতা, দৃষ্টিভঙ্গি এবং আত্মার মূলের সাথে সংযোগের সাথে করা হয়। তুমি জিজ্ঞাসা করো, বাবা, আমার কঠোর পরিশ্রমে কি অভাব আছে? আমি বলি, তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু তোমার বিশ্বাসে ফাটল আছে। তুমি চেষ্টা করো, কিন্তু তোমার হৃদয়ে ভয় আছে। তুমি এগিয়ে যাও, কিন্তু তোমার হৃদয়ে সন্দেহ আছে ছেলে। যখন তুমি নদী পার হতে বেরোবে এবং প্রতি 2 ধাপে জলের গভীরতা নিয়ে সন্দেহ করতে শুরু করবে, তখন কি তুমি তা পার করতে পারবে আমার বাচ্চা? এখন আমার প্রিয়, পৃথিবী তাদের নয় যারা কেবল দ্রুত দৌড়ায়, পৃথিবী তাদের যারা চলতে থাকে। এখন শোনো, তুমি কিভাবে হতাশ হতে পারো না? নিজেকে তুলনা করা বন্ধ করো। তোমার যাত্রা ভিন্ন। তুমি যে পথে হাঁটছ তা অন্য কারোর মতো নয়। অন্যান্যরা যেখানে পৌঁছেছে তুমি কেবল শুরু করছ, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি দেরি করছ। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা মনে করো না, প্রশিক্ষণের কথা ভাবো ছেলে। তুমি একটি যুদ্ধে লড়তে বেরিয়েছ এবং আমি তোমাকে একজন যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে তীক্ষ্ণ করছে। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো। মানুষ তোমাকে বলবে তুমি ভুল,
কিন্তু তোমার ভেতরের একটি শক্তি তোমাকে সর্বদা সঠিক পথ দেখাচ্ছে। সেই কণ্ঠস্বর আমি, ছেলে। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। আজ রবিবার আমার জীবনের দিকে আমি কি একটি পদক্ষেপ নিয়েছি? শুধু একটি। যদি হ্যাঁ হয় তাহলে তুমি হাঁটছ, এবং যে হাঁটে সে পৌঁছায়, এমনকি দেরিতে হলেও। নিশ্চয়ই। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, আমার ইচ্ছা কেন অপূর্ণ থাকে? আমি কি খারাপ কাজ করছি, পুত্র? এই প্রশ্নটি তখনই আসে যখন তুমি তোমার কর্মের ফল দ্রুত দেখতে চাও। কিন্তু বীজ বপনের পর তুমি কি প্রতিদিন মাটি খুঁড়তে যাও কেন চারাটি ফুটে উঠছে না? না, তাই না? কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে চুপচাপ ভেঙে যেতে হয়, তবেই তা অঙ্কুরিত হয়। একইভাবে তোমার প্রার্থনা, তোমার কঠোর পরিশ্রম, তোমার অশ্রু সবই বীজ। তাদেরও সময়ের প্রয়োজন। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু পরিবর্তন করে। তুমি সেই ঋতু যে নিজেকে বুঝতে পারে না। এখন শোনো, তুমি কিভাবে তোমার গন্তব্য চিনতে পারো? সময়ের দ্বারা অজ্ঞাত থেকে যে কাজ করো, এটাই তোমার পথ, যেখানে তুমি আনন্দ খুঁজে পাও, কেবল ক্লান্তি নয়। এটাই তোমার ধর্ম, যেখানে তুমি অর্থপূর্ণ বোধ করো। এটাই তোমার গন্তব্য। কিন্তু তোমার গন্তব্যে পৌঁছনোর জন্য কেবল পথ দেখা যথেষ্ট নয়, তোমাকে এর উপর দিয়ে হাঁটতে হবে, এবং তার আগে তোমাকে নিজের কাছে একটা সংকল্প নিতে হবে যে আমি যতবারই পড়ি না কেন, আমি আবার উঠে দাঁড়াব, কারণ আমার বাবা আমার সাথে আছেন। এখন আমি তোমাকে শেখাবো কিভাবে খারাপ কিছু ঘটে। যখন তুমি সিদ্ধান্ত নিবে যে তোমাকে এটা করতেই হবে, যাই হোক না কেন, পরিস্থিতি বদলে যাবে, কিন্তু তাদের গতি ঐশ্বরিক, মানবিক নয়। নিজের ভেতরে দেখো, তুমি কোথায় ভয় পাচ্ছ, কোথায় তুমি ঈর্ষান্বিত, কোথায় তুমি সাহস হারাচ্ছ। সেই জায়গাগুলো পরিবর্তন করো এবং প্রতিদিন নিজের সাথে কিছু সময় কাটাও। আমার কথা শোনো, কিন্তু সেগুলোর বাইরে যাও এবং নিজের ভেতরে গভীরভাবে ডুবে যাও। এখন একটা জিনিস তোমার কখনো ভুলা উচিত নয়, তুমি নির্বাচিত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তুমি যাকে আমি বেছে নিয়েছি, কারণ তুমি পারো। হ্যাঁ, তুমি একাকী, ভাঙা, সংগ্রামী মানুষ। তুমিই আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব না তুমি প্রস্তুত কিনা,